হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান আইসা বলে, আইয়ুব, আল্লাহ তো তোমার সমস্ত ধন সম্পদ আগুন দিয়া জ্বালায় দিছে, আল্লাহ তো তোমার ছেলে মেয়ে নিয়ে নিছে, এখন তুমি আল্লাহকে কেন ডাকবা? আইয়ুব বলে, আলহামদুলিল্লাহ। শয়তান ডাক দিয়া বলে, ধন সম্পদ আল্লাহ পোড়ায় ফেলছে, তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? নাউজুবিল্লাহ বলবা। আল্লাহর গোলাম আইয়ুব ডাক দিয়া বলে, শয়তান, ধন সম্পদের চিন্তায় আমি আইয়ুব এতদিন আল্লাহকে ভালো করে ডাকতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এখন ধন সম্পদ ফুরিয়ে গেছে, এখন আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারবো, এজন্য বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বলে, শয়তান দেখ, আমি আইয়ুবকে আবারও ধৈর্যের পরীক্ষা করি। হঠাৎ করিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরের মধ্যে পোকা ধরে গেছে। পোকা ধরতে ধরতে আইয়ুব জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহকে ডাকতেছেন। একদিন ঘুম থেকে উঠিয়া দেখে জিহ্বা পর্যন্ত পোকা ধরিয়া গেছে, পোকা ধরিয়া গেছে। এদিকে পুরো এলাকার মানুষ আইয়ুবের পোকার গন্ধে পুরা দুনিয়ার মানুষ ভাগতেছেন, ভাগতেছেন, ভাগতেছেন। এদিক দিয়া আইয়ুবের পুরা শরীর পোকা। আইয়ুব আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, ও দয়ার মালিক, পুরা শরীরে পোকা ছিল, আমি আইয়ুবের কোনো কষ্ট ছিল না। ও আল্লাহ, জিহ্বায় কেন পোকা দিলা? আল্লাহ পোকা দিলা। জিহ্বায় যখন পোকা ছিল না, আমি আইয়ুব তোমাকে ডাকতাম, আমার ক্ষুধা নিবারণ হইতো। আমি আইয়ুব আল্লাহকে ডাকতাম, আমি তোমাকে ডাকতাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহ গো, জিহ্বায় পোকা দিছো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে চাই যেন কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমাকে না বলি। আলহামদুলিল্লাহ। হযরতে আইয়ুব আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমাকে যেভাবেই রাখছো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আইয়ুবের স্ত্রী আয়েশা বলে, কয়েকজন স্ত্রী আয়েশা বলে, আমাদেরকে বিদায় দিয়া দেন, তালাক দিয়া দেন, আপনার গন্ধে আমাদের কষ্ট হইতেছে, থাকতে পারতেছি না। আইয়ুবের স্ত্রী চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মানুষের একটা সময় মা বাবা আপন, দুনিয়ার মানুষের একটা সময় স্ত্রী আপন থাকে। দুনিয়ার মানুষের মা বাবা যদি মারা যায়, স্ত্রী শেষ বয়সের আপন, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, আমার স্ত্রীগুলো আমার থেকে তালাক নিয়ে চলিয়া যায়, আমার শরীরের মধ্যে পোকা। ও আল্লাহ, দুনিয়ার মানুষ ভুলছে, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। আল্লাহ গো, তুমি আল্লাহ, আমি আইয়ুবকে কিন্তু ভুইল না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহকে ডাকাডাকি করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন পায়ের সামনে হযরতে আইয়ুবের একটা স্ত্রীর রহমা, মানুষে ডাকে রহিমা। রহমা নামক স্ত্রী পায়ের গোড়ায় বসা। আইয়ুব ডাক দিয়া বলতেছে, সবাই গেছে, তুমি কেন যাও না? আইয়ুবের স্ত্রী ডাক দিয়া বলে, হযরত আল্লাহর নবী, আল্লাহর নবী হযরত আইয়ুব, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আমি আপনার স্ত্রী, কিন্তু তেমন আমার কোনো ভালো কোনো আমল নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ ডাকবেন, হাসরের ময়দানটা হবে ভয়ঙ্কর। আল্লাহ যখন লিল্লাহিয়াতে ডাক দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে, উম্মত
উম্মতগুলা হাই হাই বেহুশ হয়ে যাবে। বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন কঠিন মুহূর্ত যখন হবে, আমি রহমাকে যদি আল্লাহ ডাক দিয়া বলে, রহমা দুনিয়ার মধ্যে ছিলাম, আজকে আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো? ও রহমা তাড়াতাড়ি জবাব দাও। ওই দিন হযরতে আইয়ুব আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমি কোনো আমল করতে পারি নাই, কিন্তু আপনার কষ্টে ধৈর্য ধরা নবী হযরতে আইয়ুবের স্ত্রী আমি রহমা ছিলাম। গাছ বানাইছেন আল্লাহ মানুষের গোলামির জন্য, আসমান বানাইছেন মানুষের গোলামির জন্য, জমিন বানাইছেন মানুষের গোলামির জন্য। অর্থাৎ এক কথায় সমস্ত সৃষ্টি হলো আওলাদে আদম, বনি আদমের গোলামির জন্য। আর বনি আদম, এই আদমকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বনি আদমকে আমি আল্লাহ একমাত্র গোলামির জন্য বানাইলাম। আসমান বানাইলাম বনি আদমের গোলাম, জমিন বানাইলাম বনি আদমের গোলাম, গাছ বানাইলাম বনি আদমের গোলাম। দু চোখে যা কিছু দেখো সব আমি আল্লাহ বানাইলাম একমাত্র মানুষের গোলামির জন্য। আর মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। সমস্ত সৃষ্টিজীবকে বললেন মানুষের গোলামি করো, কারণ এই মানুষকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। তাহলে যেহেতু তাকে আমি আমার জন্য বানাইছি, এজন্য তোমরা সব সৃষ্টি মিলে তার খেদমত করো। আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন মানুষকে, বনি আদমকে। সমস্ত সৃষ্টিজীব বানাইলেন মানুষের জন্য, আর মানুষ বানাইছে বিড়ি টানার জন্য। কিও সমস্ত সৃষ্টি বানাইছে মানুষের জন্য, আর এই মানুষকে বানাইছে গাঞ্জা খাওয়ার জন্য। নাকি বলেন? তাহলে যুক্তি কি বলে যে গাছটা আমার গোলামি করে, বাতাস আমার গোলামি করে, আসমান আমার গোলামি করে, জমিন আমার গোলামি করে, চন্দ্র সূর্য আমার গোলামি করে, আর আমি আশরাফুল মাখলুকাত হয়ে শুধু ক্যারাম বোর্ড, শুধু টাস আর শুধু জুয়া, আর সময় পাইলে সুদ ঘুষের লেনদেন। ঠিক কিনা বলেন? তাইলে আপনার আমার যুক্তিতে যদি এটা এমন হয় সমস্ত সৃষ্টি বানাইছে আমার জন্য, নিশ্চয় নিশ্চয় আমি দামি, আর এই দামি সৃষ্টিকেই আল্লাহ বললেন শুধু তোমাকে বানিয়েছে আমার জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। মুফাসসিরিন ব্যাখ্যা করেন ধৈর্যশীলদের সাথে অর্থাৎ যে ধৈর্য ধরবে সালাত আর সবরের মাধ্যমে আল্লাহ পাক নিজেকেই তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যদি কিছু লাগে তুমি বান্দা আমি আল্লাহর কাছে চাইবা ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর যখন চাও আমি আল্লাহ যখন চাইবা তখন সাথে সাথে তোমার চাওয়া দিয়া দিব।
এক ব্যক্তি এক বাদশার কাছে বললেন, বাদশাহ আপনি যদি আমাকে কিছু দিতেন, অল্প কিছু নিয়ে জীবন যাপন করতাম। বাদশাহ বললেন, তুমি আমার অফিসে দেখা করবা। ওই লোক বাদশাকে খুঁজতে খুঁজতে পাইল, বাদশার রাজ দরবারে গেল। বাদশার রাজ দরবারে যাওয়ার পর গিয়ে দেখে ওইখানে বডিগার্ড দাঁড়িয়ে আছে। বলতেছে এখন বাদশার সাথে দেখা করা যাবে না। কয় কেন? কয় বাদশা ইবাদতে আছে। কয় আমাকে একটু বাদশাকে দেখার সুযোগ দাও, বাদশা আমাকে আসতে বলেছিল। বাদশা কি ইবাদত করে এটা আমি দেখব। তো ওই লোক যখন বাদশার ইবাদত খানায় গিয়ে বাদশার ইবাদত দেখতেছেন, গিয়ে দেখেন বাদশা দুই হাত তুলে কি যেন কার কাছে চায়। তো বাদশার ইবাদত যখন শেষ হয়েছে, বাদশাকে ওই লোক বলতেছে, ব্যাপার কি? আপনি না আমাকে বললেন কিছু লাগলে আমার সাথে দেখা করবা, এখন আমি এসে দেখি আপনি যে নির্জনে বসে বসে কার কাছে কি চান। বাদশা বলে, বোকা, আমি তো আমার স্রষ্টা, আমি তো আমার রবের কাছে আমি আমার সাহায্য চাই। ওই লোক বলতেছে, হ্যাঁ আমি মনে করলাম আপনি আপনার থেকে কিছু আমাকে দিবেন, এখন দেখি আপনি আরেকজনের কাছ থেকে চেয়ে নিয়ে তারপরে আমাকে দিবেন। আপনি তো দেখা যায় আমার মতো সমানই ফকিরনি, আমার কাছেও নাই আপনার কাছেও নাই, আপনি তো নিয়ে দিবেন। তো ওই লোক বলে, বাদশাহ আপনি যদি আপনার থেকে না দিতে পারেন, আমি যে চেয়েছি আপনার কাছে সাহায্য, ওই সাহায্য যদি আপনি নিজ থেকে না দিতে পারেন, চেয়ে নিয়ে তারপরে দেন, তাইলে আজ থেকে আপনার কাছেও আমি চাইলাম না। আপনি যার কাছ থেকে চান আমি নিজেই তার কাছ থেকে চেয়ে সাহায্য নিব। সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দি তাআবুদ বাকিয়ে বরবদ আবেদি। পৃথিবীর যার কাছেই চাইবেন সবাই আপনার মতো ফকিরনি, কারণ পৃথিবীর সবার স্বার্থটান। পৃথিবীর সবার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা আছে। আমার আল্লাহ এমন একজন দেনেওয়ালা, যে আল্লাহর মা নাই, ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই। ওই আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, গভীর রাত্রি যখন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, পড়ি না, কিছুই করি না। বান্দা আমি আল্লাহ শুধু তোমার জবানের দিকে তাকায় থাকি। আমি আল্লাহ দেখি বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার কখন কি লাগবে, আমি আল্লাহ তাকায় থাকি। তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ বলি, ফেরেশতারা যাও যাও, ওই বারগাঁওয়ের মুসলমান আমার কাছে কি চায় তাড়াতাড়ি চাওয়া শেষ হওয়ার আগেই দিয়া দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह अल्लाह इचे शीरीन निज़्दो नाम, शीर शातकर मिकुनद जा नम तमाम। যদি কিছু লাগে চাইবো কার কাছে? আরো জোরে কোন চাইবো কার কাছে? যদি বলেন আল্লাহর কাছে, তাইলে একটা আওয়াজ দিয়া বলেন, যারা মাজারে চায়, কবরে চায়, বাবার কাছে চায়, আছে না নাই? কি জোরে কোন? সত্য কথা শরম করেনি? আমাদের মাঝে এমন আছে না, বাবার দরবারে গিয়ে চায়, হ্যাঁ দরবারে গিয়ে চায়। আমার নবীর মতো দামি শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কেউ আছে? খাজা মুঈনুদ্দিন চিশতি, শায়েখ শিবলি, কোন নবী কি আল্লাহ আমার নবীর মতো মর্যাদা দিয়েছে? তাহলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানদারি কে? আরো জোরে বলেন কে?
সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি কাকে দিয়ে আল্লাহ বানাইছে? আমার নবীকে। সেই নবীর উম্মত কি আপনি আমি না? এবার শুনুন নবীর কাহিনী। আল্লাহ নবী ৬৩ বছর জিন্দেগির মধ্যে আল্লাহ নবীর কিছু প্রয়োজন হইছে নি? আল্লাহ নবীর প্রয়োজন হইছে না অনেক সময়? কার কাছে চাইছেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ নবী প্রয়োজনের সময় যদি আল্লাহর কাছে চায়, তুমি আমি কেন গ্রামীণ ব্যাংকে যাব? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর নবী যখন অভাবে পড়ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে চাইছেন। আল্লাহর নবী যখন ক্ষুধায় পড়ছেন, আল্লাহর কাছে খাওয়ান চাইছেন। আল্লাহর নবী যখন বিপদে পড়ি, আল্লাহর নবী আল্লাহর কাছে চাইছেন। তুমি কেমন আশিকে রাসূল, তুমি আমি অভাবে পড়লে এনজিও গ্রামীণ ব্যাংকে যাই। তুমি আমি অভাবী পড়লে আল্লাহর কাছে না চেয়ে কোথায় যাই? গ্রামীণ ব্যাংকে। কারণ ওইখান থেকে পাওয়া যায়, শুধু পাওয়া যায় না, ওইখান থেকে কি বলে ছাগল, ভেড়া, বকরি সব দেয়, শুধু বউটা ছাড়া। আমার মনে হয় বউ যদি দিত কিস্তিতে, এই সমাজের মুসলমান, বর্তমান দুর্বল ইমানের মুসলমান বউ লইতো কিস্তিতে। কি বলেন? এমন বেহায়া বেলা যা হয়ে গেছে। সারা বাংলাদেশে প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে না? হুজুরে কি জুমার দিন সুদ ঘুষ বয়ান করে না? তারপরেও কেন বেহায়া কমে না? কারণ হারাম খাইতে খাইতে চামড়া মোটা হয়ে গেছে। এখন আর কোরআনের কথা শরীরে লাগে না, এখন আর রসুলের রেখে যাওয়া বাণী শরীরে আর লাগে না। হাতি যেমন ঢিল মারলে কয়েক ঘন্টা পরে গিয়ে শরীর নাড়া দেয়, ঠিক তেমনি মুসলমানের হুশ এখনো আসে নাই, এখনো আসে নাই। এই মুসলমানের হুশ আছে মরার আগে বিছানায় পড়ে গেছে, হুজুরের হাত ধরে কয়, হুজুর এইবার যদি আল্লাহ মরার ফতেরটা বাসায় আনে, দাড়ি দুড়ি সব রেখে দিব। আল্লাহর কুদরতের ফয়সালা, কিছুদিন পর শরীর সুস্থ হয়ে গেছে, হুজুরের সাথে আবার দেখা। কিও আপনারা বললেন এইবার শরীর সুস্থ হইলে দাড়িটা রেখে দিবেন। কয় হুজুর রোগটা তো আর নাই। কথা বুঝেন নাই? কি নাই? রোগটা তো আর, হাই হাই করুণায় দেখায় দিছে ও নামাজি কারে কয়। হ্যাঁ, ইমাম সাহেবের জায়গা সহ গিয়ে খারাইছে। আও এন তো ইমাম সাহেব খারাইব, আগে ঢুক। গজবে যেই তালে ধরছে, আগে ঢুক। সালামটা ফিরাইয়াই দো, বাসায় গিয়ে দেয় আরেকজনের জুতা পাও। কারণ নামাজে তো আসে নাই, আসছে তো শুধু আল্লাহর একটু দেখানোর লেগা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বারগাঁওয়ের মুসলমান, সাপ্তাহিক নামাজ পড়ো, বাৎসরিক নামাজ পড়ো, প্রতিদিনের আলগা আলগা নামাজ পড়ো। তুমি যেমন নামাজি পড়ো না কেন ভাই, অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে। তুমি যে বিপদ সইরা গেলে নামাজ সাইরা দিবা, আল্লাহ কিন্তু ভালো কইরাই জানে। তোমারে যে গজবে ধাক্কা মারছে, এজন্য তুমি মসজিদে আসছো, খবর কিন্তু আল্লাহ ভালো জানে। এ কারণে চাওয়া যদি চাইতে হয়, মন খুলে একমাত্র চাবো কার কাছে? আওয়াজ দিয়া বলো, আরো জোরে বলুন, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইব। নবীর কোনো প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? তাহলে নবীর চেয়ে দামি কোনো মানুষ দুনিয়াতে আসছেনি, আইবনি। এত দামি মানুষ যদি আল্লাহর কাছে চাইতে পারে, তুমি
তুমি আমি কেন আল্লাহর কাছে চাইতে পারবো না? তুমি আমি কেন আল্লাহর কাছে চাই? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? বলে তিন জিনিসের সমন্বয় ধৈর্যের নাম। এক নাম্বার হলো আস-সাবরু আলাত তাআহ, দুই নাম্বার আস-সাবরু আনিল মাসিয়াহ, তিন নাম্বার আস-সাবরু আলা শাদাইদি ওয়াল মাসাইব। এক নাম্বার ধৈর্যের নাম, যত ভালো কাজ আছে সব কিছুর মধ্যে ধৈর্য ধরা। নামাজের সময় হইছে, নামাজ আমি পড়বই, জীবন চলে যাক নামাজ আমি ছাড়ব না, এটাকে বলা হয় ধৈর্য। নাকি বিশ্বকাপ খেলায় খারয়ে খারয়ে সারা রাত খেলা দেখার নাম ধৈর্য? ওরে বাপ রে বাপ! হুজুরে লম্বা কেরাত রইলে কয়, হুজুর সময় তো কম। আর বিশ্বকাপ খেলা যখন আসে দেখা যায় ধৈর্য কারে কয়। সাওলা বেড়া টেবিল সরাই লাইছে, মানুষ বেশি দেখা কয় বয় সুবিধা করে, এজন্য টেবিল সরাই লাইছে। আপনি আমি কেমন বেহায়া, কয় টেবিল সরান, টিভিটা খালি খোলা রাখেন, সারা রাস্তা খারে খারে দেখুন। আছে না নাই? আছে। সিনেমা হলে টিকিট ধরতে গিয়া কি সিরিয়াল, বাপরে বাপ! আর জুমার দিনের হুজুরের বয়ান যদি একটু লম্বা হয়, গুনগুন শুরু হয়ে যায় পিছন থেকে। আছে না নাই? এগুলো হচ্ছে হারামের চুলকানি, পুরো শরীর হারামে ছেয়ে গেছে। এখন সত্য কথা, গুল বাগুন তেলে ছাড়লে যেমন জ্বলে ওঠে, হারামখোরের শরীরে কোরআন আর সুন্নাহর কথা তেমন জ্বলে ওঠে। ঠিক কিনা বলেন? ধৈর্য তিন জিনিসের নাম। এক নাম্বার হলো সমস্ত ভালো কাজে ধৈর্য, সমস্ত ভালো কাজে ধৈর্য ধরা। নামাজ আমি পড়বই, রোজা আমি রাখবই, জীবন চলে যাক রোজা রাখবো। জীবন যদি চলে যায়, ফাঁসির কাষ্ঠেও যদি জ্বলতে হয় মিথ্যা বলবো, এটাকে বলা হয় আস-সাবরু আলাত তাআহ, আল্লাহর অনুগত্যের মধ্যে ধৈর্য। দুই নাম্বার ধৈর্যের নাম আস-সাবরু আনিল মাসিয়াহ। গ্রামীণ ব্যাংকে আমার সুদ হাদে অল্প রেসি, অল্প ইন্টারেস্টে সুদ হাদে, আমি খাবো না, কারণ আমি ধৈর্য ধরেছি, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকব। আস-সাবরু আনিল মাসিয়াহ, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, জীবন চলে যাবে, মিথ্যা আমি কোনোদিন বলবো না। এটার নাম আস-সাবরু আনিল মাসিয়াহ। তিন নাম্বার ধৈর্য আস-সাবরু আলা শাদাইদি ওয়াল মাসাইব। মানুষের জিন্দেগিতে 60 বছর কেউ সুখে থাকে না, আবার 60 বছর পুরাটাই কেউ দুঃখে থাকে। দুনিয়া জান্নাত আর জাহান্নামের স্যাম্পল দিয়ে বানানো হয়েছে, কিছু সুখ আর কিছু দুঃখ। জীবন চলার পথে মাঝে মাঝে সুখ আসবে, এতেও বলতে হবে আলহামদুলিল্লাহ, এর নাম যেমন ধৈর্য। জীবন চলার পথে দুঃখ আসবে, এটার নামও আলহামদুলিল্লাহ, এটার নামই ধৈর্য। কারণ অনন্তকাল সুখ, ওইটার নাম কি? জান্নাত। আর অনন্তকাল শুধু আগুনেই চলতে হবে, ওইটার নাম কি? ওয়াজ বুঝতেছেন তো? চিরকাল সুখ আর সুখ, ওইটার নাম কি? জান্নাত। আর চিরকাল দুঃখ, দুঃখের সীমানা নাই, ওইটার নাম কি? জাহান্নাম। তাহলে দুনিয়াটা মোটামুটি জান্নাত আর জাহান্নামের স্যাম্পল আর কি, নমুনা। মাঝে মাঝে সুখ আসে, মাঝে মাঝে দুঃখ আসে। সুখ আসলে যেমন বলেন আলহামদুলিল্লাহ, ব্যবসায় লাভ হলে যেমন বলেন আলহামদুলিল্লাহ, এ মাসে অথবা এই চালানে খুব ভালো কিছু লাভ করেছি। ঠিক তেমনি লাভ যখন না হবে, লস হবে, তখনও বলতে হবে এই লস কার ইশারায়?
আল্লাহর ইশারায়। কার ইশারায়? নাকি বলবেন আল্লাহ শুধু আমারই দেখছে? হ্যাঁ, মাইকের আওয়াজ মা বোনেরা শুনতেছে না? মা বোনদের মুখে এমন আওয়াজ শোনা যায়, কয় আমার ছেড়াডারে মাগুমা 2টা দিন ফরে ফরে রোগ জ্বর ফেটবতা হামেশা, এই ঘরের ফোলাটা কিচ্ছু হয় না, আল্লাহ খালি আমারই দেখছে। মা বোনরা বলে না এমন কথা? নাউযুবিল্লাহ। হাদিসে রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ মাঝে মাঝে মুসিবত দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে। তাহলে এই দুঃখ কষ্ট কার থেকে আসে? আল্লাহ। নারাজ হওয়া যাবে? এখন সুস্থ আছেন, সুস্থ রাখার মালিক কে? আওয়াজটা জোরে দেন না, সুস্থ রাখার মালিক কে? আবার যদি অসুস্থ হয়ে যান সেখানেও আলহামদুলিল্লাহ বলবেন। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ধৈর্য 3 প্রকার। আল্লাহর জন্য ধৈর্য ধরা, ভালো কাজে, সমস্ত ভালো কাজে ধৈর্য ধরা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধরা। জীবন চলে যাবে, যেভাবেই হোক নামাজ ছাড়া যাবে, এই গুনাহ থেকে বেঁচে থাকা। আর মুসিবতে ধৈর্য ধারণ করা, এটাও হলো 3 নাম্বার ধৈর্যের পরিচয়। তাহলে ধৈর্যের শাব্দিক অর্থ শুনলেন। এখন ধৈর্য কারে কয়? ধৈর্য কারা দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়ে গেছেন, এমন 2-4টা কথা শুনবেন তো ইনশাআল্লাহ। এই যে ধৈর্য ধরে বসে আছেন, এর নামও ধৈর্য। কারণ কি শোনার জন্য ধৈর্য ধরে আছেন? কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান আইসা বলে, আইয়ুব, আল্লাহ তো তোমার সমস্ত ধন সম্পদ আগুন দিয়া জ্বালায় দিছে, আল্লাহ তো তোমার ছেলে মেয়ে নিয়ে নিছে, এখন তুমি আল্লাহকে কেন ডাকবা? আইয়ুব বলে আলহামদুলিল্লাহ। শয়তান ডাক দিয়া বলে, ধন সম্পদ আল্লাহ পোড়ায় ফেলছে, তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? নাউজুবিল্লাহ বলবা। আল্লাহর গোলাম আইয়ুব ডাক দিয়া বলে, শয়তান, ধন সম্পদের চিন্তায় আমি আইয়ুব এতদিন আল্লাহকে ভালো করে ডাকতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এখন ধন সম্পদ পুরিয়া গেছে, এখন আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারবো, এজন্য বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বলে, শয়তান দেখ, আমি আইয়ুবকে আবারও ধৈর্যের পরীক্ষা করি। হঠাৎ করিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরের মধ্যে পোকা ধরে গেছে। পোকা ধরতে ধরতে আইয়ুব জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকতেছেন। একদিন ঘুম থেকে উঠিয়া দেখে জিহ্বা পর্যন্ত পোকা ধরিয়া গেছে। এদিকে পুরো এলাকার মানুষ আইয়ুবের পোকার গন্ধে পুরা দুনিয়ার মানুষ ভাগতেছেন। এদিক দিয়া আইয়ুবের পুরা শরীর পোকা। আইয়ুব আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, ও দয়ার মালিক, পুরা শরীরে পোকা ছিল, আমি আইয়ুবের কোনো কষ্ট ছিল না। ও আল্লাহ, জিহ্বায় কেন পোকা দিলা? আল্লাহ পোকা দিলা। জিহ্বায় যখন পোকা ছিল না, আমি আইয়ুব তোমাকে ডাকতাম, আমার ক্ষুধা নিবারণ হইতো। আমি আইয়ুব আল্লাহকে ডাকতাম, আমি তোমাকে ডাকতাম, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহ গো, জিহ্বায় পোকা দিছো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে চাই যেন কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমাকে না বলি। আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমাকে যেভাবেই রাখছো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আইয়ুবের স্ত্রী আয়েশা বলে, কয়েকজন স্ত্রী আয়েশা বলে, আমাদেরকে বিদায় দিয়া দেন, তালাক দিয়া দেন, আপনার গন্ধে আমাদের কষ্ট হইতেছে, থাকতে পারতেছি না। আইয়ুবের স্ত্রী চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মানুষের একটা সময় মা বাবা আপন,
দুনিয়ার মানুষের একটা সময় স্ত্রী আপন থাকে। দুনিয়ার মানুষের মা বাবা যদি মারা যায়, স্ত্রী শেষ বয়সের আপন, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, আমার স্ত্রীগুলো আমার থেকে তালাক নিয়ে চলিয়া যায়, আমার শরীরের মধ্যে পোকা। ও আল্লাহ, দুনিয়ার মানুষ ভুলছে, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। আল্লাহ গো, তুমি আল্লাহ, আমি আইয়ুবকে কিন্তু ভুইল না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহকে ডাকাডাকি করতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন পায়ের সামনে হযরতে আইয়ুবের একটা স্ত্রীর রহমা, মানুষে ডাকে রহিমা। রহমা নামক স্ত্রী পায়ের গোড়ায় বসা। আইয়ুব ডাক দিয়া বলতেছে, সবাই গেছে, তুমি কেন যাও না? আইয়ুবের স্ত্রী ডাক দিয়া বলে, হযরত আল্লাহর নবী, আল্লাহর নবী হযরত আইয়ুব, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, আমি আপনার স্ত্রী, কিন্তু তেমন আমার কোনো ভালো কোনো আমল নাই। হাসরের ময়দানে যখন আল্লাহ ডাকবেন, হাসরের ময়দানটা হবে ভয়ঙ্কর। আল্লাহ যখন লিল্লাহিয়াতের ডাক দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, উম্মতগুলা হাই হাই বেহুশ হয়ে যাবে। বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন কঠিন মুহূর্ত যখন হবে, আমি রহমাকে যদি আল্লাহ ডাক দিয়া বলে, রহমা দুনিয়ার মধ্যে ছিলা, আজকে আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো? ও রহমা তাড়াতাড়ি জবাব দাও। ওই দিন হযরতে আইয়ুব আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমি কোনো আমল করতে পারি নাই, কিন্তু আপনার কষ্টে ধৈর্য ধরা নবী হযরতে আইয়ুবের স্ত্রী আমি রহমা ছিলাম। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ধৈর্য ধারণ করলে সাথে আছেন কে? হযরতে আইয়ুব পোকায় ভরা শরীর, তারপরও কিন্তু আল্লাহর ডাক সরে নাই। কেমন ধৈর্য ধরলেন আইয়ুব, পুরা শরীর পোকায় খায়, কিন্তু আল্লাহর নাম আইয়ুবের মুখ থেকে যায় না। ও পাড়াগাঁয়ের মুসলমান, ও বারগাঁয়ের মুসলমান, ডাক দিয়া বলি, আজকে পায়ে হাতে দইরা বুঝায় যায়, একটু অভাবে পড়লে তুমি আমি আল্লাহর নাফরমানি শুরু করে দেই। একটু যদি অসুস্থ হই, আল্লাহর নাফরমানি তুমি আমি শুরু করে দেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যদি কিছু লাগে, যদি কিছু চাও, তাইলে আমি আল্লাহর কাছে চাও, কারণ আমি আল্লাহ এমন, সমস্ত টাকাওয়ালার টাকাওয়ালা আমি আল্লাহ, সমস্ত ধনীর ধনী আমি আল্লাহ, সমস্ত সন্তান দেনেওয়ালার সন্তান দেনেওয়ালা আমি আল্লাহ। আমি আল্লাহ যদি চাই তোমাকে সন্তান দিতে পারবো, যদি না চাই পারবো না, ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে 10 বছর হয়ে যায় আমাদের কাছে দোয়া চায়, সন্তান হয় না, আছে না নাই? ও যুবক ভাই, একটা বার বুঝো, সন্তান দিতে পারে কি কোনো মাজারে না আল্লাহ, কোনো বাবায় না আল্লাহ। সন্তান দেয়ার মালিক আল্লাহ, সন্তান নেয়ার মালিকও আল্লাহ। কোরআনের অন্য জায়গায় আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ
ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ধৈর্য ধারণকারীর পরিচয় আমি আল্লাহ পাঁচ ভাবে ধৈর্যধারীর কাছে ধৈর্য ধারণের পরীক্ষা নিব। আমি আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল জু'i মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ মাঝে মাঝে ভয় দেখাবো, অসুস্থতার ভয় দেখায়া পরীক্ষা করব। আমি আল্লাহ মাঝে মাঝে না খাওয়ায়া পরীক্ষা করব। আমি আল্লাহ অভাবে ফালাইয়া পরীক্ষা করব। যখন তুমি খাও তখন যেমন আমাকে ডাকবা, যখন তুমি খাইতে পারবা না তখনও খাইলা বাসন নিয়া আল্লাহকে ডাকতে হবে। সাহাবায়ে কেরাম যখন খাইছেন, যখন ভালো ছিলেন তখনও আল্লাহকে ডাকছেন, যখন কিছু ছিল না, যখন পড়ার মতো পোশাক ছিল না তখনও নামাজ পড়ছেন। এমনও ঘটনা আছে এক জামা দিয়া সাহাবায়ে কেরাম স্বামী স্ত্রী পাল্টায়া পাল্টায়া নামাজ পড়ছে। আজকে বারগাঁওয়ের মুসলমানের ঈমান এমন হয়ে গেছে, আমার মা বোনেরা এমন স্বামী কষ্ট করিয়া টাকা অর্জন করিয়া একটা পছন্দের জামা আনছে, হালকা অল্প যদি জুইত মতো না হয় কয় সারাটা জীবন যা ফাইলাম কোনো কিছুই ফাইলাম না। শেষে আমার মায় কয় আমার মতো বেডি দেখা তোমার ঘর সংসার কইরা গেলাম। আছে না নাই? বাপরে বাপ, মা বোনেরা তো খেপবো আজকে আমার উপর। ও মা, তোমার পায়ে দইরা বলি মা, একটা বার চিন্তা করো মা, আমার বাবা সকালবেলা রিক্সা নিয়ে বের হয়, সকালবেলা রিক্সা নিয়ে বের হইয়া কত মানুষের গালি, কত মানুষের ধমক, কত মানুষের চর তাপ্পড় খাইয়া দিন শেষে ঘাম মুইসা মুইসা ঘরের মধ্যে ফিরে। ও মা, তোমার উচিত ছিল ওই বাবাকে সালাম দিয়া গ্রহণ করা। ওই বাবা যা এনে দেয় শকর গুজার হইয়া রহমা নামক বিবির মতো হইয়া আলহামদুলিল্লাহ বলে আমার বাবাকে গ্রহণ করা। আজকের দুনিয়াতে এমন মা নাই যেই মা আমার বাবা যা দিবে আলহামদুলিল্লাহ বলিয়া নিবে। আল্লাহ তাআলা বলতেছেন, ও মুমিন বান্দা, ধৈর্যের পরিচয় পাঁচ ভাবে নিব। ধৈর্যের পরিচয় আমি আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। ধল সম্পদ মাঝে মাঝে নষ্ট কইরা দিব। ব্যবসা এখন খারাপ, 10 বছর 5 বছর 2 বছর আগে ব্যবসা ভালো ছিল, এখন কি আল্লাহর সাথে নারাজি করা যাবেনি? ব্যবসা যখন ভালো ছিল তখনও বলবো আলহামদুলিল্লাহ, ব্যবসা যখন খারাপ তখনও বলবো আলহামদুলিল্লাহ। কারণ যদি আমি দাবি করি আমি আল্লাহর খাঁটি গোলাম, তাইলে আমার পদে পদে আমার ধৈর্যের পরীক্ষা আসবেনি। কত মানুষ বলে হুজুর রিক্সা চালায় আল্লাহর কাছে টাকা চায়, আল্লাহ কেন টাকা দেয় না? আল্লাহ আমারে গরিব বানাইছে, আল্লাহ কি 2 তলা বাড়ির মুখ দেখাইব না? আমি বলি ও ভাই, তুমি গরিব, তোমার গরিব হওয়াটাই আল্লাহর পরীক্ষা। ও বড়লোক ভাই, তুমি টাকাওয়ালা, কোনো টেনশন নাই, তোমার কাছে লক্ষ কোটি টাকা, তুমি বড়লোক হওয়াটাই তোমার কাছে পরীক্ষা। কারণ আল্লাহ হাসরের ময়দানে তোমার 1 কোটি টাকার হিসাব আল্লাহ চাইবেন। তখন যদি তুমি হিসাব না দিতে পারো, বলো তুমি কেমনে হাসরের ময়দান পার হইবা? দুনিয়াতে 2-4 2-5 6-9 কইরা চলছো, হাসরের ময়দান কিন্তু 6-9 করার জায়গা না, ওইখানে কিন্তু 6-9 করা যাবে না। যারা পরিমাণ হিসাব না দেওয়া পর্যন্ত তুমি কোনো দিন পার হইতে পারবা না। মুহতারাম হাজিরিন, প্রধান মেহমান চলে এসেছেন। যে কথাটা বুঝাইতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আল্লাহ চাইতে শিখাইছেন আর নামাজের মাধ্যমে চাইতে শিখাইছেন।
ধৈর্য আর নামাজের মাধ্যমে যখন চাইব, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্যশীলের সাথেই থাকেন। মুফাসসিরিনে কেরাম মায়ের ব্যাখ্যায় বলেন, মাইয়াতের অর্থ হচ্ছে আল্লাহ নিজেকেই ধৈর্যশীলকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ।